নজর রাখবো অন্যান্য খবরে। বা তৃণমূলের উন্নয়নের পাঁচালীর পাল্টা বিজেপি। চোরদের পাঁচালীর ট্যাবলো হলো নন্দীগ্রাম জুড়ে তোলপাড় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সত্যকে তুলে ধরার জন্য বিজেপির এই প্রয়াস, দাবি শুভেন্দুর। তৃণমূলের উন্নয়নের পাঁচালীর পাল্টা বিজেপি। সত্যকে তুলে ধরার জন্য বিজেপির এই প্রয়াস, এমনটাই দাবি শুভেন্দু অধিকারী। যে হবে বেপরোয়া। এখানে আগে ওরা বজরংবলীর ছবি ছুটতো, রামনবমীতে ঢিল মারতো। এখন লুৎফর রহমান পুলিশকে দিয়ে বজরংবলীর ছবির উপর পা দেয়। পুলিশ আর আইপ্যাক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা, আর কেউ নেই ওদের সঙ্গে, কোনো মানুষ নেই, চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে। আগামীকাল থেকে ডেলি চলবে নন্দীগ্রাম। সত্যকে তুলে ধরার জন্যই এই ট্যাবলো, এমনটাই বলেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এমনটাই বলেছেন এবং সত্যকে তুলে ধরার জন্য বিজেপির এই প্রয়াস, এমনটাই দাবি শুভেন্দু। তৃণমূলের উন্নয়নের পাঁচালীর পাল্টা বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের যে উন্নয়নের পাঁচালী সামনে এসেছে, আর সেই উন্নয়নকে সামনে রেখে পাল্টা কটাক্ষ বিজেপি। তৃণমূলের উন্নয়নের সত্যকে তুলে ধরার জন্য বিজেপির এই প্রয়াস, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চোরদের পাঁচালীর ট্যাবলো ঘুরল নন্দীগ্রাম জুড়ে। তৃণমূলের উন্নয়নের পাঁচালীর ট্যাবলোকে এবার কটাক্ষ বিজেপির, এবং পাল্টা বিজেপির তরফেও এই কর্মসূচিকে কটাক্ষ করে প্রয়াস নেওয়া হয়েছে, এবং যেখানে এই সত্যকে তুলে ধরবার জন্যই এই প্রয়াস বিজেপির তরফে, এমনটাই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন। নন্দীগ্রামে তৃণমূলের দুর্নীতির পাঁচালীর ট্যাবলো বিজেপি। তৃণমূলের উন্নয়নের পাঁচালীর পাল্টা চোরেদের পাঁচালী বাজানোর হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই মতো রবিবার তৃণমূলের উন্নয়নের পাঁচালীর পাল্টা দুর্নীতির পাঁচালী প্রচার শুরু করেছে বিজেপি নেতৃত্ব। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। যে হবে বেপরোয়া। এখানে আগে ওরা বজরংবলীর ছবি ছুটতো, রামনবমীতে ঢিল মারতো। এখন লুৎফর রহমান পুলিশকে দিয়ে বজরংবলীর ছবির উপর পা দেয়। পুলিশ আর আইপ্যাক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা, আর কেউ নেই ওদের সঙ্গে, কোনো মানুষ নেই, চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে। আগামীকাল থেকে ডেলি চলবে নন্দীগ্রাম। আপনাদের শোনালাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি ঠিক কি বলেছেন। বিজেপির পতাকা লাগানো ট্যাবলোয় তৃণমূলের দুর্নীতি তথা অনুন্নয়নের প্রকৃত পাঁচালী নন্দীগ্রামের প্রতিটি বুথে বুথে ঘুরবে। সোশ্যাল মিডিয়ায় পোস্টে এর আগেই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্রে উন্নয়নের পাঁচালীর ট্যাবলো ঘুরছে নন্দীগ্রামে। তৃণমূলের উন্নয়নের পাঁচালীর পাল্টা এবার বিজেপি। চোরেদের পাঁচালীর ট্যাবলো ঘুরল গোটা নন্দীগ্রাম জুড়ে। শুভেন্দু অধিকারী তিনি যেমনটা বললেন যে সত্যকে তুলে ধরবার জন্যই বিজেপির এই প্রয়াস। রাজ্যের সামনে যে বিধানসভা নির্বাচন, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যে উন্নয়নের পাঁচালী সামনে এনেছে তৃণমূল কংগ্রেস, সেখানে যে উন্নয়নের সমস্ত কথা রয়েছে এবং সেই উন্নয়নের পাঁচালীকে সামনে রেখে পাল্টা কটাক্ষ বিজেপি নেতৃত্বের। চোরেদের পাঁচালীর ট্যাবলো ঘুরল নন্দীগ্রাম জুড়ে। সত্যকে তুলে ধরার জন্য বিজেপির এই প্রয়াস, দাবি শুভেন্দু অধিকারী। তৃণমূলের উন্নয়নের পাঁচালীর পাল্টা চোরেদের পাঁচালীর হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের উন্নয়নের পাঁচালীর পাল্টা দুর্নীতির পাঁচালী প্রচার শুরু করেছে বিজেপি নেতৃত্ব। চোরেদের পাঁচালীর ট্যাবলো ঘুরল নন্দীগ্রাম জুড়ে। সত্যকে তুলে ধরার জন্য বিজেপির এই প্রয়াস, দাবি শুভেন্দু অধিকারী। দাবি তুলে তোলপাড় শুভেন্দু অধিকারী।
হচ্ছে হবে বেপরোয়া তো। এখানে আগে ওরা বজরংবলীর ছবি ছুটতো, রামনবমীতে ঢিল মারতো, এখন লুৎফর রহমান পুলিশকে দিয়ে বজরংবলীর ছবির উপর পা দেয়। আর পুলিশ আর আইপ্যাক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা, আর কেউ নেই ওদের সঙ্গে, কোনো মানুষ নেই, চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে, আগামীকাল থেকে ডেলি চলবে নন্দীগ্রাম। এবার তৃণমূলের উন্নয়নের পাঁচালির পাল্টা বিজেপি নেতৃত্বে। শুভেন্দু অধিকারী তিনি নিজেই বলেছিলেন যে সত্যকে তুলে ধরবার জন্যই বিজেপির এই প্রয়াস। টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। তৃণাঙ্কুর দা, যে বিজেপির তরফে যে প্রয়াস নেওয়া হয়েছে এবং যেখানে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এই সত্যকে তুলে ধরবার জন্যই এই প্রয়াস নেওয়া হয়েছে বিজেপির তরফে, কিভাবে দেখছেন আপনি এই বিষয়কে? দেখুন, একটা তো কথাই আছে, প্রত্যেকটা দল তো তার দলের হয়েই প্রচার করে। যেমন তৃণমূল কংগ্রেস দল তৃণমূল কংগ্রেসের প্রচার করছে, আর নন্দীগ্রামে যেখানে হচ্ছে সেখানে দেখবেন শুভেন্দু বাবু রয়েছেন প্রচারে। তো ঠিকই তো করছেন শুভেন্দু বাবু, ওদের চুরি করে লোডশেডিং করেই ভোটে জিতেছেন, তাই ওরা চোরেদের পাঁচালি প্রচার করবে, এটাই স্বাভাবিক। কেন প্রত্যেক দল নিজের হয়ে প্রচার করে, তো উনি বিজেপির মুখপাত্র। আর বিজেপি দলের মধ্যে এই চুরি জোচ্চুরি এটা তো নতুন কিছু নয়, তাই আমি এটা বিজেপি দলের প্রচার হিসেবেই নিচ্ছি। এবং যাই হোক, হয়তো বোধিসত্ত্ব লাভ হয়েছে এবং তারা বুঝতে পারছেন যে বিজেপিকে বাংলার মানুষ অ্যাকসেপ্ট করছে না কোনোভাবে, তো সেখান থেকে তারা এই চোরেদের পাঁচালি শুরু করছে নিজের দলের প্রচার হিসেবে। তবে যাই করুক না কেন, লোডশেডিং এ একবারে জিতেছে, একবার জেতা যায়, নিশ্চিত থাকুন তার তরুণীকম্প শুরু হয়ে গেছে। এবার শুধু শুভেন্দুবাবু হারবেন না, গোহারান হারবেন, এবং বিজেপিও 30টা আসন পাবে না, শুভেন্দুবাবুও জিতবেন না, তার বিরোধী দলনেতা হওয়া আর হবে না। আমি ধন্যবাদ জানাবো আপনাকে। টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। গদ্দার, বেঈমান, মির্জাপুর, বিশ্বাসঘাতক, বিভীষণ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে 2026-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের মানুষ গণতান্ত্রিক হাত দিয়ে শুভেন্দু অধিকারীর বিশ্বাসঘাতকতার জিভ ছুঁড়ে ফেলবে। শুধু তাই নয়, আগামী বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর রাজনৈতিকভাবে সূর্য অস্তমিত হবে। কারণ নন্দীগ্রামের মানুষ জেনে গেছে এই গদ্দার বেঈমান শুভেন্দু অধিকারীর জায়গা, গণতন্ত্রের পীঠস্থান নন্দীগ্রামে হতে পারে না।